প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুনব শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারী বলছেন নিজেকে দোষী করো না। তিনি কি বলছেন এবার আমরা শুনব। নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে বা নিজের মধ্যে আত্মাকে জাগ্রত করলে, তাকে বিশ্বাস করলে, যতক্ষণ না তুমি দুঃখী হতে চাইছো, কেবল দুঃখ দিয়ে তোমায় দুঃখী করা যাবে না। বাহ্যিক কোনো ঘটনা, পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। তোমার দুঃখের কারণ কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। কেউ বিষ দিলে তুমি নাও না, কিন্তু অমৃত দিলে নাও। নিলে তবে তোমার। যতক্ষণ না তুমি গ্রহণ করছো শরীর দিয়ে, মন দিয়ে, ততক্ষণ সেটা তোমার হতে পারে না। কেউ কিছু বিক্রি করতে চাইলেই বিক্রি হয় না। ক্রেতা কিনলে, গ্রহণ করলে বা তবে বিক্রয় সম্ভব, হস্তান্তর সম্ভব। একজন দাতা একজন গ্রহীতা চাই, তবেই দান সম্পূর্ণ হয়। ঠিক তেমনই সমস্ত বিষয়ে একই নিয়ম বলবৎ। কোনো দলিলে যতক্ষণ না দুই পক্ষ হস্তাক্ষর করে ততক্ষণ সেটা পাকা হয় না। যে কোনো এগ্রিমেন্ট করার আগে আমরা ভেবে দেখার অনেক সময় পাই, কিন্তু একবার হস্তাক্ষর করে দিলে আর কোনো উপায় থাকে না। সিদ্ধান্ত নেবার আগে ভালো করে চিন্তা করো। বাবা লোকনাথ বলতেন, 3 প্রকার মানুষ আছে। 1, যারা কিছু করার আগে চিন্তা করে তারা উত্তম। যারা করার পরে চিন্তা করে তারা মধ্যম। যারা কিছু করার আগে বা পরে চিন্তা করে না তারা অধম। যতক্ষণ পর্যন্ত তুমি ভালো করে না বুঝছো যে তোমার কোনো কথা বা কাজ একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ছে, ততক্ষণ তা করো না। যত আত্মসচেতন হবে, তোমার মধ্যে যে ঈশ্বর আছেন তাঁর সঙ্গ করতে, তাঁর শরণাগতি নিয়ে পথ চলতে, তার উপর নির্ভর করতে শিখবে। তিনিই তোমার অন্তরে বসে বা বাহিরে তেমন কোনো মানুষকে দিয়ে ওই সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। তুমি যা নিচ্ছ বা দিচ্ছ, যা করছো বা ভাবছো, সবই সচেতনভাবে করলে তবেই সেই বন্ধু মনের খোঁজ পাবে। লোকনাথ বাবার কথায় সব কিছু করার আগে চিন্তা করে নিতে হবে, পরে পশ্চাত্তাপ করে লাভ অল্প। আরও বলছেন, তোমার জীবনের সঙ্গে এর সত্যতা ভালো করে যাচাই করে নাও। এর সত্যতা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এই সত্যকে তুমি বুঝতে পারো, তাহলে জানবে আগামী দিনে অনেক উটকো ঝামেলার থেকে, অপ্রীতিকর দুঃখজনক কর্মের বিপাক থেকে তুমি বাঁচতে পারবে। সাধনার সিঁড়িতে এক ধাপ এগিয়ে যাবে। মনের অতলে কোনো বেদনাময় স্মৃতি আছে যা তোমাকে মাঝে মধ্যেই কষ্ট দেয়? যে স্মৃতিগুলি আঁকড়ে ধরে তোমার কত অভাব, অভিযোগ, বিদ্বেষ, কোনো বিশেষ মানুষকে কেন্দ্র করে, তাকে তুমি মুহূর্তে ছেড়ে দিতে পারবে একমাত্র তখনই যখন তুমি নিরপেক্ষ আত্মবিশ্লেষণ করে বুঝবে যে তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সাধন জগতে যদি এগোতে চাও, তাহলে কেবল ঠাকুর করলেই হবে না। সর্বাগ্রে তোমার নিজের মনের দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। মৃত অতীতের কোনো অপ্রীতিকর দুঃখজনক স্মৃতি তোমাকে ছাড়তেই হবে, কারণ ওই চিন্তাই তোমাকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছে, ভবিষ্যতে আরও দুঃখের পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে। তোমার জীবনে যা ঘটেছে তা কেবল পূর্বের ঋণ পরিশোধ করার জন্য। তোমার ঋণ তুমি ছাড়া আর কেউ শোধ করতে পারে না, আর কেউ কর্মকে ফাঁকে দিতে পারবে না। তাই কোনো অপমান, অপ্রীতিকর ঘটনার মাধ্যমে যদি কেউ এসে তোমার ঋণটুকু নিয়ে যায়, তাকে মন থেকে আশীর্বাদ করো এবং আনন্দ করো। বহু দিনের ঋণ থেকে যখন মুক্ত হও, তখন কত শান্তি পাও। অথচ তোমার পাপের ঋণের কড়ি যখন ভোগের মধ্য দিয়ে ঠাকুর পরিশোধ করেন, তখন ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করো, নিজেকে দোষী ভাবো। আর নিজেকে দোষী করো না, কাউকে দোষী ভেবো না, বরং সবার জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করো, নতুন করে যাতে আর কর্ম সৃষ্টি না হয়। যারা তোমাকে কষ্ট দেয়, অপবাদ দেয়, তারা প্রকারান্তরে তোমার অহংকারের ঊর্ধ্বশিরকে নত করার সহায়ক। তাই যারা তোমার প্রশংসা করে অহংয়ের পুষ্টি দেয়,
তাদের থেকে তোমার জীবনে যারা দুঃখ দেয় তারাই বেশি আশীর্বাদ বহন করে আনে। তোমাকে দুঃখের মধ্যে ফেলে ভগবানের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এই মুহূর্তে কেবল তার সকল আশীর্বাদ এবং কৃপাকে স্মরণ করে আনন্দ করো। এটাই প্রকৃত উৎসব। এমনই প্রতি মুহূর্তে তার কৃপা স্মরণ এবং যা ঘটছে সবই তোমার আত্মার উন্নতির জন্য। এই জ্ঞানে আনন্দে থাকো। জীবনটা তাহলে উৎসবময় হয়ে উঠবে। মনকে সর্বদা আনন্দে রাখার চেষ্টা করো। ওর থেকে বড় উৎসব আর কিছু নেই। তোমার মধ্যে উৎসব হলেই দেখবে কত লোক আসবে ওই উৎসবে অংশগ্রহণ করতে। এটাই প্রকৃতির নিয়ম। সিদ্ধ মহাত্মাদের সান্নিধ্যে এই সত্যকে তোমরা উপলব্ধি করো। সেই সিদ্ধ মহাত্মা তোমার মধ্যেও আছে। এ কথা যেন বেশি দিন ভুলে থেকো না।